আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে যেমন পুষ্টিকর তেমনি মজাদার একটি সকাল ও রাতের খাবার রেসিপি। খাবারটি তৈরি করতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। খুবই সিম্পল একটি খাবার, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাতের চাল। চালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে চালগুলোকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে চালটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো ধুয়ে দেওয়ার পরে দেখবেন যে এরকমের দলা দলা হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে এটা এরকমের ঝরঝরে হয়ে আসবে। আর বাচ্চাদের খাবার তো সবার আগে হতে হবে নিরাপদ, তো এজন্য কিন্তু চালটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। তো যখন চালটা এরকম ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব এখানে 4টি কাঠবাদাম আর 4টি কাজু বাদাম। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে অনেক ধরনের খাবার জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম, কিশমিশ এবং খেজুর। এগুলা কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, এই যে দেখুন বেশ ভালো করে চালটা আমি ভেজে নিয়েছি। একটু কাছ থেকে যদি দেখাই তাহলে ভাজাটা ঠিক এরকমের হবে। ছোটবেলায় মাকে যখনই বলতাম ক্ষুধা লাগছে, মা ঠিক এভাবে বাদাম আর চাল ভেজে দিত, আর আমরা ভাই বোনেরা বসে খুব মজা করে খেতাম। গ্রামে কিন্তু এই চাল ভাজাটার খুব প্রচলন ছিল। তো যাই হোক, চুলা থেকে নামিয়ে চাল ভাজাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এখানে 8-10টার মতন কিশমিশ, আর দিয়ে দিচ্ছি এখানে 2টি খেজুর। কিশমিশ আর খেজুরগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটি কলার বেশি অর্ধেকটা। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী প্রতিটি উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী, মানে খাওয়ার ধরন বুঝে এখানে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। এরপরে এগুলো সব কিছু ভালো করে ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তবে 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে 1 চিমটি লবণ, তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের খাবার পুষ্টিকরের পাশাপাশি হতে হবে অনেক বেশি মজাদার। কারণ মজাদার না হলে কিন্তু কোনো খাবারই আপনি, আমি অথবা আমাদের বাচ্চারা কেউই খাবে না। তো যতই আপনি পুষ্টিকর করে খাবারটি রান্না করেন না কেন, সেটা যদি মজাদার না হয় তাহলে কিন্তু কোনোই লাভ নেই, বাচ্চা খাবে না। তো যাই হোক, আমি আমার বাচ্চার খাওয়ার ধরন বুঝে আমি ঘনত্বটা এরকমের রেখেছি। আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে ঘনত্বটা একটু কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।